হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিওর শুরুতেই সমুদ্রের ছবি দেখে ঠিক বুঝতে পেরেছেন আমি এখন কোথায় আছি। হ্যাঁ, আমি এখন কক্সবাজারে আছি। আসলে এখন নাই, খুব একটা ছুটি পাওয়া যায় না। আর এবার ঈদে দেখলাম যেহেতু অনেক বেশি ছুটি, আর এই ছুটিতে ঘরে বসে সময়টা নষ্ট না করে একটু কক্সবাজার থেকে ঘুরে আসা যায় কিনা, এই জন্যই টাইমটাকে কাজে লাগানোর জন্য কক্সবাজার গিয়েছিলাম। কিন্তু দেখেন কক্সবাজারে সমুদ্র সৈকতের অবস্থা, এত লোক, এই লোকজন দেখে এটাকে তো মানে সমুদ্র সৈকত মনে হচ্ছে না, মনে হচ্ছে ঢাকার একটা গুলিস্থানে আসছি, গুলিস্থানের বাজারের ভিতরে আসছি বা নিউ মার্কেটে আসছি। বিশ্বাস করেন মানুষের ভিড়ে সমুদ্র ঠিক মতো দেখা যাচ্ছে না। মানে খুব ভালো তো মানে খুব খারাপ একটা ডিসিশন ছিল এরকম মানে পিক আওয়ারে প্লাস এরকম লম্বা ছুটির মধ্যে কক্সবাজারে যাওয়ার ডিসিশনটা নেওয়া। ঠিক আছে, যাই হোক, মানুষের এত ভিড়, সমুদ্র তো ভালোভাবে দেখতেই পারলাম না। আর এত মানুষ সমুদ্রেতে নামার জন্য সমুদ্রের পানি একদম মানে খুবই ঘোলাটে হয়ে গেছে। আর দেখেই কেমন বিরক্ত লাগছে, মানে ভালো লাগছে না আর কি যে ওই পানিতে গিয়ে একটু গোসল করব। যাই হোক, এই জন্য আর গোসল টোসল না করে আমরা দেখলাম যে বিচে এবার অনেক দোকান বসেছে। সচরাচর এরকম এত বেশি দোকান দেখা যায় না, দু একটা। আমি এর আগের বারে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম জাস্ট কিছু কফি আর হয়তো বা কলা নিয়ে মামারা ঘোরাফেরা করে। এবার দেখলাম অনেক দোকানপাট সাজিয়ে বসে আছে সবাই বিচের উপরে। তো দেখলাম যেহেতু সমুদ্রের পানিতে নামতে পারছি না, সমুদ্রে গোসলও করা হচ্ছে না, ঘুরে ঘুরে বিচে দেখি কী কী খাবার আছে সেই খাবারগুলোকে একটু ট্রাই করি। বাট বিশ্বাস করেন এই ডিসিশনটাও আমাদের ভুল ছিল। আমাদের বোঝা উচিত ছিল যে বিচে যে খাবারগুলো থাকে সে খাবারগুলো ভালো হবে না বা মানসম্মত হবে না, খেলে প্রবলেম হতে পারে। যাই হোক, কি আর করা, ডিসিশন নিয়ে ফেলেছিলাম। সবাই মিলে টেস্ট করেছি, খুব বেশিও কিন্তু আমরা খাই নাই। আমরা যে কয়জন গিয়েছিলাম আমরা অল্প 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 করে টেস্ট করেছিলাম, কিন্তু এই অল্প করে টেস্ট করার ফলেই আমাদের প্রত্যেকেরই এমন প্রবলেম হয়ে গেছে যে আমরা ফার্স্ট দিন যে এই ভুলটা করার জন্য বাকি যে কয়দিন ছিলাম সে কয়দিনই আমাদের এইটার সাফার করা লাগছে। খাবারগুলো যে খুব বেশি খারাপ লেগেছে তাই না, দেখবেন যত বেশি মুখরোচক খাবার তত বেশি তার মধ্যে ভেজাল, তার মধ্যে ঝামেলা আছে। কেন জানি এই সুগন্ধা বীজটা এখন আর খুব বেশি ভালো লাগে না। লাবণী বীজটাও তাও মোটামুটি একটু আছে, মানে লোকজন একটু কম। কলাতলি বীজটা মোটামুটি মানে অনেকটাই লোক সমাগম একটু কমই আছে, কারণ ওই সাইডে বেশিরভাগই দেখা যাচ্ছে 5 স্টার হোটেলগুলো আছে। 5 স্টার হোটেলগুলোতে সাধারণত দেখা যায় যে ওদের ভিউ দেখা যায়, মানে রুম থেকে ভিউ দেখা যায় এরকম রুমগুলোই বেশি। আর ওদের বিচের সামনে মানে লোকজনও কম থাকে, শুধু ওই হোটেলের লোকজনগুলোই থাকে। কিন্তু এই সুগন্ধা বীজ, ওরে বাপরে বাপ, মনে হয় যে পুরো মানে গুলিস্তান হয়ে গেছে। কেউ যদি কক্সবাজার যান সুগন্ধা বিচে অন্তত পক্ষে কেউ যাবেন না।